ইমাম প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন দয়ার নবীর জানের জান হযরত আলী প্রাণের প্রাণ দয়ার নবীর জানের জান হযরত আলী প্রাণের প্রাণ ইমাম প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন দয়ার নবী জানের জান দয়ার নবী জানের জান হযরত আলী প্রাণের প্রাণ ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন নবী চলে গো ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো হাসান হোসেন কোথায় বলো ও ফাতিমা একটু ডাকো ও ফাতিমা একটু ডাকো একই সাথে খানা খাবো ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন ফাতিমা কাঁদছে আর বলছে এই কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান কাঁদিতে কাঁদিতে বলে ফাতিমা খোদার জ্বালায় কাঁদে হোসেন হাসান এই কথা শুনিয়া নবী দয়াময় কথা শুনিয়া নবী দয়াময় মা ফাতিমা ঘরে ঘরে মা ফাতিমা ঘরে ঘরে দয়ার নবী গেল চলিয়া ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন এই নবীকে দেখে ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাছে আছে কি নবীকে দেখে ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাছে আছে কি ইহুদি কয় অন্য কাজে লাগাই ইহুদি কয় অন্য কাজে লাগাই কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি হতে চলে যায় ইমাম প্রতিবার কলিজা টুকরা মা প্রতিবার কলিজা টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতি রানী মা ফাতিমা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্বা জান আপনার কলিজা টুকরা নাতি তাদের খাওয়া হয় না ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতে লাগলো ও আমার মায়েরা জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি রানী মা ফাতিমার ঘর থেকে টুকরে 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 কাঁদতে কাঁদতে একটা ইহুদির বাড়িতে চলে গেল ও ইহুদি বলো বলো ও ইহুদি বলো বলো একটা কাজ দেবে আমার কলিজা টুকরা দুটো নবী রয়েছে তাদের খাওয়া হয় না ইহুদি বলতে লাগলো না 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 আমার কাছে কোনো রকম কাজ নাই আমার নবী আপনার নবী ইহুদির বাড়ি হতে গুটি 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 পায়ে পা হয়ে চলে যায় পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলে ও ভাই শোনো শোনো ও ভাই শোনো শোনো একটা কাজ রয়েছে যদি করতে পারো আমি ইহুদি বিনিময় তোমার খাজুর দিয়ে দেব ও আমার মায়েরা জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নবীর জন্য ইহুদির বাড়িতে কাজ দিলেন ও ইহুদি বলো বলো কি কাজ দিবে বলো বলো ইহুদি বলতে লাগলো ওই রয়েছে পালপিয়া রশি কুয়া থেকে পানি তুলবে আমি ইহুদি বিনিময় খাজুর দেব ও আমার মায়েরা আমার নবী
আলাইহি ওয়াসাল্লাম বালতি নিয়ে নিলেন, রশি নিয়ে নিলেন, কুয়ার ভিতরে বালতি খানা ফেলে দিলেন, টুকরো টুকরো করে পানি তুলতে লাগলো। এমন পর্যায়ে দেখা গেল বালতি রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এই সংবাদ কানা ইহুদির কানে চলে গেল। ও বেটা দৌড়ে দৌড়ে কোনো কথাবার্তা নয়, দয়াল নবীর কালে রহমাতুল লিল আলামিনের কালে বিরাট জোরে ইহুদি একটা চড় মেরে দিল। ইহুদির গালে, ইহুদি দয়াল নবীর গালে চড় মেরে দিল। বলো, তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কুয়ার থেকে পানি তুলতে হবে, বিনিময় খাজুর দেবো। আমার বালতি কোথায় শিগগির বলো। বালতি কুয়ার ভিতরে রয়ে গেল। মায়েরা কি, দয়াল নবী অবাক হয়ে গেল। ইহুদি দয়াল নবীর গালে থাপ্পড় মেরে দিল। গজল আপনার জীবনে অনেক শুনেছেন। আমি গোনাগার এমডি মতিউর রহমান। আমার যে কটা গজল আমার নিজস্ব লেখা, আমি অনেক চেষ্টা করি গজলগুলো সুন্দর করে গোছিয়ে লেখার জন্য। চলুন, প্রিয় কবি এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। এই বালতি দিলে দয়ার নবী রশি দিয়ে কুয়াই ফেলে দে, কিছু পানি আসিল তারপরে দেখে, কিছু পানি আসিল তারপরে দেখে, বালতি রশি ছিড়িয়া গেল, বালতি রশি ছিড়িয়া গেল, উড়ে গেল আর ভিতরে মা ফতিমার কলিজা টুকিরা, মা ফতিমার কলিজা টুকিরা, ইমাম হাসান হোসেন। এই সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। মুসকি এসে ইহুদিকে কয়, মুসকি এসে ইহুদিকে কয়, বলো বলো ও ইহুদিকে, বলো বলো ও ইহুদিকে, হাতে তুমি ব্যথা পেয়েছো, ইমাম ফতিমার কলিজা টুকিরা, ইমাম ফতিমার কলিজা টুকিরা, ইমাম হাসান হোসেন। দয়াল নবী বলতে লাগলো, ও ইহুদি বলো বলো, যে চোটটার গালে মেরেছো তোমার হাতে কোনো ব্যথা লাগেনি তো? ও আমার মায়েরা, সোনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তার অন্তরটা কত সুন্দর ছিল। আমার মায়ার নবী ইহুদিকে মুখে মুখে হাসি আর বলতে লাগে, ও ইহুদি বলো বলো, যে চোটটা আমার গালে মেরেছো তোমার হাতে ব্যথা লাগেনি তো? কিন্তু না 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 না, তিনি যে দয়াল নবী ছিলেন, তিনি যে মায়ার নবী ছিলেন, ইহুদি জানতেন না। তিনি যে মায়ার নবী ছিলেন ইহুদি জানতেন না। দয়াল নবী চলে গেলেন, সব ইহুদি মিলে ওই ইহুদিকে ধরলেন। ওই ইহুদি, কার গালে চড় মেরেছো জানো? ইহুদি বলে না। বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি হলেন ইমাম হাসান হোসেনের নানা জান, জান্নাতের মা ফাতেমার আব্বা জান, শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম মা, এই রাতকালে বলছি, এই কথা যখন ইহুদিকে বললেন, ইহুদি যাররা পরিমাণে দেরি করলেন না। ইহুদির কাছে ছিল তরবারি, খাপ থেকে তরবারিটা বার করলেন, যে হাত দিয়ে দয়াল নবীর গালে থাপ্পড় মেরেছিল, ইহুদি নিজের হাতটা এক কোপ মেরে কেটে ফেললেন। একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। কাটা হাত নিয়ে তরবারি নিয়ে গুটি গুটি পায়ে দয়াল নবীর মেম্বার দিকে আগিয়ে যেতে লাগলেন। আবু বকর, উসমান সবাই মেম্বারে রয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা মানুষ আসছে, এক হাতে তরবারি আছে, একটা কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে আসছে। দয়াল নবী বললেন, আসতে দাও। এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। এই কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি হয়। কুমারিল হাত কাটিল, কুমারিল হাত কাটিল, কাটা কাটিয়ে ইহুদি তখন, কাটা কাটিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল, ইমাম
फती बाबा गली जटुकेरा माँ फती बाबा गली जटुकेरा इमाम हसन हुसैन সব ইহুদি মিলে ইহুদিকে বললেন ও ইহুদি বলো বলো যার গালে চড় মেরেছো তিনি কে জানো জানো ইহুদি বলে না 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 ও আমার মায়েরা ইহুদি জানতেন না তিনি দয়াল নবী ছিলেন তিনি মায়ার নবী ছিলেন ইহুদি জানতেন না সবাই যখন ইহুদিকে ধরলেন ওই ইহুদি এক মুহূর্ত দেরি করলো না নিজের কাছে ছিল তরবারি যে হাতটা দিয়ে দয়াল নবীর গালে থাপ্পড় মেরেছিল যে হাতটা দিয়ে মায়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল কিন্তু না 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 শোনার পরে এক কোপ মেরে ওই হাতটা কেটে ফেললেন কাটা হাত নিয়ে গুটি 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 পায়ে দয়াল নবীর কাছে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন তুমি দয়াল নবী ছিলেন আমি ইহুদি জানতাম না বড় বিয়াদবি হয়ে গেল বড় ভুল হয়ে গেল কিন্তু না 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 আমি ইহুদি আমার একটা রিকোয়েস্ট রয়েছে আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারো আমি ইহুদি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব চিল্লে বলি সুবহানাল্লাহ এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারো ও নবী আমি কথা দিলাম আমি ইহুদি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার দয়ার নবী দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা